সৌদি আরবের মরুভূমির মাঝে এক কুঁড়ে ঘরে বাস করতেন ৬৫ বছরের এক শেখ বৃদ্ধা। অতীতে ছিলেন ব্যাপক ধনী, কিন্তু সব হারিয়ে একাকিত্বে ডুবে আছেন। হঠাৎ এক রাতে তার দরজায় এলো এক টকবগে যৌবনবতী সুন্দরী তরুণী। তার চোখে ছিল পথ হারানোর ভয়। সে এসেছিলেন আশ্রয়ের খোঁজে, কিন্তু এই আশ্রয় হয়ে উঠল তার জন্য মরণ ফাঁদ। সেই আশ্রয়ের নামে ৬৫ বছরের এই শেখ মেয়েটির সাথে যা করেছিল তা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। মেয়েটির আত্মচিৎকারে পুরো মরুভূমি আতঙ্কিত হয়ে গিয়েছিল। তবে সেই নিস্তব্ধ বালুকাময় রাতে ৬৫ বছরের বৃদ্ধা শেখ তার পুরো জীবনে যে কাজটি করেনি সেটাই করলো মেয়েটির সাথে, যার কারণে মেয়েটির এমন অবস্থা হয়ে গিয়েছিল যে মেয়েটি নিজের পায়ে দাঁড়াতে পারছিল না। তবে এখন কথা হলো, সেই রাতে ৬৫ বছরের শেখ বৃদ্ধা মেয়েটির সাথে এমন কি করেছিল যার কারণে মেয়েটি কান্নায় মরুভূমির বাতাস স্তব্ধ হয়ে গেল। কি ঘটেছিল সেই রাতে যা মেয়েটির জীবন চিরতরে বদলে গেল? আর কেনই বা মেয়েটির বাবা বৃদ্ধা শেখকে শাস্তির মুখোমুখি করলেন? সৌদি আরবের এক ধনী ৬৫ বছরের বৃদ্ধা ছিলেন, যার নাম ছিল আব্দুল আজিজ বিন সালেম। সৌদি আরবের রিয়াদ শহরে তার নাম শুনলেই লোকেরা মাথা নিচু করত। তার ছিল বিশাল সম্পত্তি, তেলের কূপ, বড় বড় বাড়ি, গাড়ির লাইন, ব্যাংকে কোটি কোটি রিয়াল। সে ছিল অহংকারী, নিজেকে সবার উপরে ভাবত। তার কথা কেউ কাটত না। সে বলতো, আমার পরে আল্লাহর কথা। তার স্ত্রী ছিল ফাতেমা, শান্ত সুন্দরী। ২ ছেলে ওমর এবং খালিদ, এক মেয়ে লাইলা। বাড়িতে ১২ জন চাকর, ৩ জন ড্রাইভার, সোনা দানা, দামি কাপড়। সবাই তাকে ভয় পেত। সে কারোর কথাই শুনতো না। ব্যবসার মিটিংয়ে গেলে ঘরের সবাই উঠে দাঁড়াতো। সে চেয়ারে না বসা পর্যন্ত কেউ বসতো না। একদিন আল্লাহর লীলা খেলা শুরু হলো। রাতের বেলা তার পরিবার গাড়িতে করে যাচ্ছিল রিয়াদ থেকে দাম্মামে। ওমর গাড়ি চালাচ্ছিল, স্পিড ছিল বেশি। হঠাৎ একটা ট্রাকের সঙ্গে ধাক্কা, গাড়ি উল্টে আগুন ধরে গেল। স্ত্রী, ২ ছেলে মেয়ে সবাই মারা গেল। ৪ জনের লাশ এলো হাসপাতালে। আব্দুল্লাহ আজিজ গিয়ে দেখলেন, তার চিৎকারে পুরো হাসপাতাল কেঁপে উঠল, কিন্তু কিছুই করার ছিল না। তারপর এলো আরেক ধাক্কা। তার সবচেয়ে কাছের বন্ধু হামজা, সে ছিল শিয়ালের মতো। আব্দুল আজিজের দুর্বল সময়ে কাগজ জাল করে সব সম্পত্তি নিজের নামে করে নিল, ব্যাংক, জমি, কোম্পানি সব। আদালতে গেলে হেরে গেলেন তিনি। টাকা ছিল না, ক্ষমতা ছিল না। একদিন সে রাস্তায় দাঁড়িয়ে দেখল তার বাড়ির গেটে নতুন নাম ফলক, শেখ হামজা বিন নাসের। সব শেষ, বাড়ি নেই, পরিবার নেই, টাকা নেই। লোকেরা তাকে চিনত না। যারা একদিন পায়ে হাত বুলিয়ে দিত তারাই এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। সে রাস্তায় রাস্তায় ঘুরত, একটা পুরাতন ঝুব্বা গায়ে, মাথায় ছেঁড়া টুপি। লোকেরা বলতো, এ তো সেই শেখ, এখন ফকির। সে মসজিদে সিঁড়িতে বসে কাঁদত। রাতের স্বপ্ন দেখত, লাইলা ডাকছে বাবা। সে উঠে বসত ঘামে ভিজে। একদিন সে আর শহরে থাকতে পারল না। সিদ্ধান্ত নিল এখান থেকে চলে যাবে। পায়ে হেঁটে, ব্যাগে 2টো পুরাতন পোশাক, একটা কোরআন শরীফ আর একটা পানির বোতল। রিয়াদ ছেড়ে চলে এলো। 3 দিন হাঁটল, রাতে তারার নিচে শুয়ে রইল। অবশেষে পৌঁছালো রুব আল খালির এক নির্জন কর্নারে। সেখানে একটা কুঁড়ে ঘর পেল, মাটির দেওয়াল, খেজুর পাতার ছাউনি, দরজায় পুরাতন তালা, ভেতরে ধুলো, একটা ভাঙা চৌকি। সে বসল, প্রথমবার নিস্তব্ধে কাঁদল। তারপর উঠল, ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করলো, ছাদ মেরামত করলো, সেখানে থাকতে শুরু করলো। সকালে উঠে নামাজ পড়তো, পানি আনতে বেরিয়ে যেত, খেজুর খেত, কোরআন পড়তো। চোখে ভয় ছিল না, বরং শান্তি। রাতে তারার নিচে বসে দোয়া করত, হে আল্লাহ, তুমি সব নিয়েছ, কিন্তু আমাকে শান্তি দিয়েছ। আমি এখানে একা, কিন্তু তোমার সঙ্গে। দিন যায়, সে আর অহংকারী নয়। দাড়ি পেকে গেছে, মুখে শান্তির ছাপ। সে হাসে, বলে আমি এখানে শান্তিতে থাকি। মরুভূমির সেই নির্জন কর্নারের দিনগুলো কাটছিল শান্তিতে। শেখ আব্দুল্লাহ আজিজ এখন আর সেই অহংকারী শেখ নন। তার হাতে কোনো সোনার আংটি নেই, গায়ে সাদা ঝুব্বা, ধুলোর মাখা, কিন্তু চোখে একটা গভীর শান্তি। সকাল হলেই তিনি উঠে ফজরের নামাজ পড়তেন, তারপর দূরে হেঁটে বেড়াতেন। পথে বালির উপর তার পায়ের ছাপ পড়ে, যা কিছুক্ষণ পরেই বাতাসে মুছে যায়। দূরে পানি ভরে কলসিতে নিয়ে আসতেন বাসায়। ফেরার পথে কয়েকটা শুকনো খেজুর কুড়িয়ে নেন, এটাই তার দিনের খাবার। দুপুরে তিনি কুঁড়ে ঘরের ছায়ায় বসতেন, কোরআন খোলেন, ধীরে ধীরে তেলাওয়াত করেন। তার কণ্ঠে আর সেই রাগ নেই, আছে একটা নরমতা। মাঝে মাঝে চোখ বন্ধ করে দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমার সব কিছুই নিয়েছ, কিন্তু আমাকে তুমি শান্তি দিয়েছ। এই নির্জনতা, এই শান্তি, এটাই আমার সবচাইতে বড় ধন। একদিন সন্ধ্যায় তিনি কুঁড়ে ঘরের সামনেই বসেছিলেন। হঠাৎ দূরে একটা ছায়া দেখলেন। প্রথমে ভাবলেন মরীচিকা, কিন্তু না, ছায়াটা কাছে আসছে। একটা মেয়ে, কালো আবায়া গায়ে, মাথায় ছেঁড়া ওড়না, পায়ে ছেঁড়া স্যান্ডেল। সে হাঁটছে, কিন্তু পা টলমলে, মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছে। মেয়েটি কাছে আসতেই থমকে দাঁড়ালো। তার চোখে ভয়, মুখে ক্লান্তি, ঠোঁট কাঁপছে। সে কথা বলতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেছে। শেখ আব্দুল্লাহ আজিজ উঠে দাঁড়ালেন। তিনি চুপ করে তাকিয়ে রইলেন। মেয়েটি হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল বালির ওপর। তার হাত থরথর করে কাঁপছে। শেখ আব্দুল্লাহ আজিজ এগিয়ে গেলেন,
ধীরে ধীরে। তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি? এই মরুভূমিতে একা কী করছো? মেয়েটি মাথা তুলল, তার চোখে পানি। সে কাপা গলায় বলল, আঙ্কেল, এখানে কোনো গ্রাম আছে? আমি পথ হারিয়ে ফেলেছি। তিনি বললেন, কে তুমি? এই মরুভূমিতে একা কী করছো? মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল, আমার নাম সারা। আমি রিয়াদ থেকে ঘুরতে এসেছিলাম বন্ধুদের সঙ্গে। জিপ নিয়ে মরুভূমিতে এলাম, কিন্তু ঝড় উঠল, জিপ আটকে গেল। বন্ধুরা অন্যদিকে চলে গেল, আমি পিছিয়ে পড়লাম। ফোনের ব্যাটারি শেষ, পানি নেই, দয়া করে আশ্রয় দিন। শেখ চুপ করে শুনল। তিনি বুঝলেন মেয়েটি পালিয়ে আসেনি, শুধু পদভষ্ট। মরুভূমির ঝড়ে অনেকেরই এমন হয়। তিনি বললেন, ওঠো, ভেতরে এসো, পানি দিচ্ছি। সারা কুঁড়ে ঘরে ঢুকলো। শেখ একটা চাদর দিলেন, পানি ঢেলে দিলেন। সারা পানি খেয়ে সামলে নিল। তারপর বলল, কাল সকালে চলে যাব, শুধু একটি রাত আমাকে এখানে থাকতে দিন। শেখ বললেন, রাতে ঝড় হতে পারে, সকাল পর্যন্ত থেকো, আল্লাহ তাআলা দেখবেন। সারা মাথা নাড়ল। সেই রাতে শেখ বাহিরে বসে রইল, ভেতরে সারা শুয়ে পড়ল। পরের দিন সকালে সারা উঠে ঘর ঝাড়ু দিল। শেখ অবাক হয়ে বললেন, কেন করছো এসব? সারা হেসে বলল, আপনি আশ্রয় দিয়েছেন, আমি কাজ করব। দিনগুলো কাটতে লাগলো। সারা থেকে গেল, তার বন্ধুদের খুঁজে পায়নি। সে বলল, আমি ফিরে যাব, কিন্তু পথ জানি না। শেখ বলল, থাকো, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিবেন। সারা সকালে পানি আনে, খাবার বানায়, শেখের সঙ্গে কথা বলে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু মরুভূমি কখনো শান্ত থাকে না। একদিন দূরে একটি গাড়ির শব্দ শোনা গেল, ধুলো উঠছে, কয়েকজন লোক আসছে। তারা খুঁজছে সারাকে। সারার বাবা এসেছে। শেখ আবদুল্লাহ আজিজ কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে দেখলেন সারা ভেতর থেকে বেরিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে। সে ফিসফিস করে বলল, আমার বাবা এসেছেন। জিপগুলো থামল, দরজা খুলল। একজন মাঝবয়সী লোক নামলেন, সাদা ঝোব্বা, মাথায় লাল সাদা পাগড়ি। তার পেছনে 4 জন লোক। লোকটি এগিয়ে এলেন, তার চোখে চিন্তা। সারাকে দেখে দৌড়ে গেলেন। সারা, আল্লাহর রহমতে তুমি বেঁচে আছো? সারা বাবার কাছে গেল, কিন্তু তার চোখে আনন্দ নেই। সে বলল, বাবা, আমি ঠিক আছি। বাবা শেখের দিকে তাকালেন। তিনি হাত জোর করে বললেন, আপনি আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন, আল্লাহ তাআলা আপনার হেফাজত করুক। শেখ শান্ত গলায় বলল, আমি আব্দুল আজিজ, এখানে একা থাকি। তোমার মেয়ে পথ হারিয়েছিল, আমি আশ্রয় দিয়েছি, আর কিছুই নয়। বাবা মাথা নিচু করে বললেন, ধন্যবাদ, আপনি আমার পরিবারের উপকার করেছেন। চলো সারা, বাড়ি চলো। সারা বাবার হাত ধরল, কিন্তু তার চোখ শেখের দিকে। সে ধীরে ধীরে এগিয়ে গেল, শেখের সামনে দাঁড়ালো, তার চোখে পানি। সে বলল, আঙ্কেল, আপনি আমার অনেক খেয়াল রেখেছেন, আমি কখনোই ভুলবো না। শেখ হাসলেন, বললেন, যাও বেটি, তোমার বাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। সারা কাঁদতে কাঁদতে বলল, আমি আবার আপনার কাছে ফিরে আসব, আপনি আমার জন্য অপেক্ষা করবেন। শেখের চোখে পানি চিকচিক করছিল। তিনি বললেন, আল্লাহ তাআলা যদি চান তাহলে আবার ফিরে আসবে মেয়ে। সারা বাবার সঙ্গে জিপে উঠল। জিপগুলো চলে গেল, ধুলো উঠতে উঠতে মিলিয়ে গেল। শেখ একা দাঁড়িয়ে রইল, তার মনে এক শূন্যতা, কিন্তু সঙ্গে সঙ্গে একটা উষ্ণতা। সারার কথা, আমি আবার ফিরে আসব। সেই রাতে তিনি তারার নিচে বসে দোয়া করলেন, হে আল্লাহ, সারাকে নিরাপদে রেখো, আর যদি তার ভাগ্যে থাকে তাহলে আবার পাঠিয়ে দিও আমার কাছে। কুঁড়ে ঘর আবার নীরব, কিন্তু এবার নীরবতাই একটা অপেক্ষা। কিন্তু শেখ আবদুল্লাহ আজিজের মনে সেই নীরবতা আর আগের মতো ছিল না। সারার কথা, আমি আবার ফিরে আসব, তার কানে বাজতেই লাগলো। প্রতিদিন সকালে উঠে তিনি দূরের দিকে তাকাতেন, দূরের বালি ঢিবির ওপরে কোনো ছায়া আসছে কিনা। পানি আনতে যাওয়ার পথে তার চোখ সবসময় দূরে, কোনো জিপের শব্দ শুনতে কান খাড়া হয়ে যেত। দিনগুলো কাটতে লাগলো প্রতীক্ষায়। সকালে নামাজ পড়ে তিনি কুঁড়ে ঘরের সামনেই বসেন। সারা যে চাদরটা ব্যবহার করেছিল সেটা এখনও ঝুলিয়ে রেখেছেন, মাঝে মাঝে হাত বুলিয়ে দেন। সারা যে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করত সেটা এখন এক কর্নারে রাখা। তিনি ভাবতেন, যদি আসে তাহলে সব কিছুই আগের মতোই থাকবে। দুপুরে খেজুর খেয়ে তিনি কোরআন পড়তেন, কিন্তু মন অন্যদিকে। সারার হাসি মনে পড়ে। সে যখন বলতো, আঙ্কেল, আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে, তখন তার মনে একটা উষ্ণতা আসতো। এখন সেই উষ্ণতা প্রতীক্ষায় মিশে গেছে। এভাবে প্রতীক্ষা করতে করতে তিনি নিজের অতীত ভুলে গেলেন। পরিবারের দুর্ঘটনা আর মনে পড়ে না। হামজার বিশ্বাসঘাতকতা আর কষ্ট দেয় না। ধন সম্পত্তির কথা আর মনে আসে না। শুধুই সারার মুখ, তার হাসি এবং তার কথা। একদিন সকালে তিনি দূরে গিয়ে দেখলেন একটা ছোট ফুল ফুটেছে। বালির মাঝে তিনি তুলে নিলেন, কুঁড়ে ঘরে এনে রাখলেন। ভাবলেন, এটা সারা এলে তাকে দেখাবো। প্রতিদিন প্রতীক্ষা, কিন্তু সেই প্রতীক্ষায় তার মন শান্তি ফিরে এলো। তিনি অনুভব করলেন সারা তার জীবনে এসে সব বদলে দিয়েছে। একাকিত্ব আর কষ্ট দেয় না, এখন আশা আছে। রাতে তারা নিচে বসে তিনি দোয়া করতেন,
হে আল্লাহ, সারাকে ফিরিয়ে দাও, আমার জীবনে যে শান্তি দিয়েছ তাকে পূর্ণ করো। শহরে ফিরে আসার পর সারার জীবন যেন আবার আগের খাঁচায় বন্দী হয়ে গেল। রিয়াদের উঁচু ফ্ল্যাটে তার বাবা মা তাকে দেখে খুশি হয়েছিলেন। প্রথম 2-3 দিন সবাই তার গল্প শুনল, মরুভূমির ঝড়, পথ হারানো সেই বৃদ্ধা শেখের আশ্রয়। কিন্তু খুশি বেশি দিন থাকলো না। তৃতীয় দিন সকালে বাবা ডেকে বললেন, সারা, তোমার বিয়ের কথা পাকা হয়ে গেছে। আহমেদ বিন খালিদ, বড় ব্যবসায়ী, বয়স 38, ভালো পরিবার। সারা চমকে উঠলেন, বাবা, আমি রাজি নই, আমি তাকে চিনি না। মা এগিয়ে এলেন, বেটি, এটা তোমার ভালোর জন্য। তুমি মরুভূমিতে গিয়ে কি দেখলে? একটা ফকিরের কুঁড়ে ঘর, এখানে তোমার জীবন, গাড়ি বাড়ি, সম্মান। সারা কাঁদতে লাগলো, আমি সেখানে শান্তি পেয়েছি। কিন্তু তার কথা কেউ শুনল না। বিয়ের তারিখ ঠিক হলো, দাওয়াতের কার্ড ছাপানো হলো, বাড়িতে কাজের লোক এলো, সারাকে ঘরে বন্দি করে রাখা হলো। তার ফোন কেড়ে নেওয়া হলো, দরজায় পাহারা। রাতে সারা জানালা দিয়ে তাকিয়ে দেখত, মনে পড়ে সেই শেখের কথা। আল্লাহ তাআলা দেখবেন। সে দোয়া করত, হে আল্লাহ, আমাকে বাঁচাও। বিয়ের আগের রাত, বাড়িতে আলো, গান, মেহমান। সারা তার ঘরে বসে কাঁদছিল। হঠাৎ তার চোখে পড়ল পুরানো ব্যাগ, সেই ব্যাগ যা মরুভূমি থেকে এনেছিলেন। ভিতরে একটা ছোট্ট কাগজ, শেখের লেখা। তার কুঁড়ে ঘরের অবস্থা একটি মানচিত্রের মতো। সারা সিদ্ধান্ত নিল, আর এক মুহূর্তও থাকবে না এখানে। রাত 2টা, বাড়ি ঘুমিয়ে পড়েছে। সারা চুপি চুপি দরজা খুলল, পাহারাদাররা ঘুমাচ্ছে। সে একটা কালো আভায়া পরল, মাথায় ওড়না, হাতে ছোট্ট ব্যাগ, পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেল। রিয়াদের রাস্তায় ট্যাক্সি ধরল, বলল মরুভূমির দিকে, যত দূর যাবেন। ট্যাক্সিওয়ালা অবাক হলো, কিন্তু টাকা দেখে চুপ হয়ে গেল। ভোরের আগে সে মরুভূমির কিনারায় নামলো, তারপর পায়ে হাঁটলো। বাড়ির উপর সূর্য ওঠার আগেই সে হাঁটতে লাগলো। পা ব্যথা করছে, তৃষ্ণা পাচ্ছে, কিন্তু থামলো না। মনে শুধু একটাই কথা, আমি ফিরে আসবই। দুপুরে সে হাঁটতে হাঁটতে একটি কুঁড়ে ঘর দেখতে পেল দূর থেকে। শেখ বাহিরে বসে আছেন। সারা দৌড়ালো, আঙ্কেল। শেখ চমকে উঠলেন, তারপর হাসলেন, চোখে পানি। সারা, তুমি এসেছো? সারা কাঁদতে কাঁদতে বলল, আমি পালিয়ে এসেছি, আমাকে রাখুন। শেখ তাকে জড়িয়ে ধরলেন, এটা তোমার ঘর বেটি। শেখ আবদুল্লাহ আজিজ সারাকে কুঁড়ে ঘরের ভিতরে নিয়ে গেলেন। একটা পুরাতন চাদর পেতে দিলেন, পানির কলসি থেকে পানি ঢেলে দিলেন। সারা পানি খেলো, তার শরীর ক্লান্ত, কিন্তু চোখে একটা দৃঢ়তা। শেখ বসলেন সামনে, তার দাড়ি পাকা, চোখে চিন্তা। তিনি ধীরে বললেন, বেটি, তুমি আবার এসেছো, কিন্তু এবার পালিয়েছো কেন? তোমার বাবা মা কি করলো? সারা মাথা নিচু করে বসলো, তার হাত পা কাঁপছে। সে গভীর নিঃশ্বাস নিল, তারপর শুরু করলো, আঙ্কেল, শহরে ফিরে যাওয়ার পর প্রথমে সব ঠিক ছিল, বাবা মা খুশি। কিন্তু তৃতীয় দিন বাবা বললেন, তোমার বিয়ে ঠিক হয়েছে, অমুক তারিখ তোমার বিয়ে। তারা আমাকে বন্দি করে রাখলো, ফোন কেড়ে নিল, দরজায় পাহারা। সারার কথা শুনে শেখের চোখের নিচে পানি চিকচিক করলো। তিনি বললেন, তারপর? বিয়ের আগের রাত, বাড়িতে মেহমান, আমি সেখান থেকে পালিয়ে এসেছি। এই বলতে বলতে সারা কান্নায় লুটিয়ে পড়ল। তারপর শেখ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি অনেক কষ্ট করেছ, কিন্তু এখন কি হবে? তোমার মা বাবা তোমাকে খুঁজবে। সারা মাথা তুলল, তার চোখে আগুন। আমি আর ফিরব না, এখানেই আমার শান্তি, আপনার কাছে। আপনি আমার বাবার মতো, আমাকে রাখুন আগলে। শেখ হাত ধরল সারার, বলল, এটা তোমার ঘর, কিন্তু জানো এখানে কিছুই নেই, শুধু খেজুর আর পানি। সারা হাসলো, এটাই যথেষ্ট। সেই রাতে তারা দুজনই বাহিরে বসলো, তারার নিচে। শেখ দোয়া করলো, হে আল্লাহ, এই মেয়েকে নিরাপদে রাখো। যদি এটা তার ভাগ্য হয়, তাহলে আমাদেরকে একসঙ্গে রেখো। কুঁড়ে ঘরে এখন দুটো হৃদয়, একটা বৃদ্ধা আর একটা তরুণ, কিন্তু দুটোর শান্তিতে ভরা। এদিকে রিয়াদের উঁচু ফ্ল্যাটে সকাল হলো চিৎকারে। সারার মা দরজা খুলে দেখলো ঘর খালি, বিছানা ঠান্ডা, জানালা খোলা, ব্যাগ নেই। তিনি চেঁচিয়ে উঠলেন, সারা, সারা! বাবা দৌড়ে এলেন, ঘর দেখে মাথায় হাত। কোথায় গেল? পাহারাদাররা কই? পাহারাদার ঘুম থেকে জেগে বলল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিছুই দেখিনি। বাবা রেগে গেলেন, তাকে চড় মারলেন, তারপর পুলিশকে ফোন করলেন, আমার মেয়ে পালিয়েছে, খুঁজে বের করুন। পুলিশ এলো, বাড়ি তল্লাশি, সিসিটিভি ফুটেজ দেখা গেল রাত 2টার দিকে সারা পেছনের দরজা থেকে পালিয়ে যাচ্ছে। তার গায়ে কালো আবায়া, মাথায় ওড়না এবং একা। বাবা মা পাগলের মতো হয়ে গেলেন। মা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়ে কোথায়? আবার মরুভূমিতে গেল নাকি? বাবা বললেন, না, এবার আর ছাড়বো না। তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন রিয়াদের রাস্তায়, বন্ধুদের বাড়িতে, আত্মীয় স্বজনের কাছে, কিন্তু কেউ কিছু জানে না। বিয়ের পাত্র আহমেদের বাড়িতে খবর গেল। আহমেদের বাবা ফোন করলেন, আপনার মেয়ে পালিয়েছে, বিয়ে ভেঙে গেল, আমরা আর সম্পর্ক রাখবো না। পুলিশ খুঁজলো, মরুভূমির কিনারে ট্যাক্সির ড্রাইভারকে পাওয়া গেল। সে বলল, একটা মেয়ে মরুভূমির দিকে যেতে দেখেছি, আমি কিনারায় নামিয়ে দিয়েছি। বাবা সঙ্গে সঙ্গে জিপ নিয়ে মরুভূমিতে ছুটলেন, কিন্তু বিশাল মরুভূমি, কোথাও খুঁজে পাওয়া গেল না, কোনো চিহ্নও নেই। দিনের পর দিন খোঁজা, হেলিকপ্টার, ড্রোন, কিন্তু কিছুই পাওয়া গেল না। সারা যেন বালির মধ্যে মিশে গেছে। মা বাড়িতে বসে কাঁদছেন, আমার মেয়ে মরে গেল নাকি? বাবা চুপ করে থাকেন। তার মনে একটা ভয়, সে কি আবার সেই ফকিরের কাছে গেল? কিন্তু আর কোনো খবর নেই।
পুলিশ বলল, আপনার মেয়েকে আমরা আর খুঁজে পাচ্ছি না, ক্ষমা করবেন। বাবা মা হাল ছেড়ে দিলেন, বাড়িতে শুধু নীরবতা। মা রাতে সারা ছবি দেখে কাঁদতেন, বাবা জানালা দিয়ে তারা দেখতেন। সারাকে আর পাওয়া গেল না। মরুভূমির কুড়ে ঘরে সারা আর শেখ শান্তিতে থাকতেন, বাইরে পৃথিবী তাদের আর ছোবে না। সারা কুড়ে ঘরে ফিরে এসে যেন নিজের জায়গা খুঁজে পেয়েছিল। সে জানতো এই 65 বছরের শেখ আব্দুল আজিজ তার পিতার মতো। তিনি কখনোই তার উপর চোখ তুলে দেখেননি। তার কথায় সম্মান, তার কাজে স্নেহ। মরুভূমির নির্জনতায় সে নিরাপদ বোধ করত। সকালে উঠে পানি আনতো, খেজুর নিয়ে খাবার বানাতো, শেখের সঙ্গে কোরআন তেলাওয়াত নিয়ে কথা বলতো। সারা ভাবতো এই বৃদ্ধা তার রক্ষক, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। কিন্তু শেখ আব্দুল আজিজের মনে যে আগুন জ্বলছিল সারা তা জানতো না। বহু বছর ধরে তার শারীরিক চাহিদা নিদ্রাই ছিল। পরিবার হারানোর পর, সম্পত্তি ধ্বংসের পর তিনি যেন নিজেকে বন্ধ করে রেখেছিলেন। রাতে একা শুয়ে শুধু দোয়া করতেন। কিন্তু সারার আগমন সেই নিদ্রা শিখাকে জাগিয়ে তুলল। প্রথমে ছিল স্নেহ, তার হাসি দেখে মনে লাইলাই ছবি ভেসে উঠত। কিন্তু ধীরে ধীরে সে স্নেহ মিশে গেল অন্য কিছুতে। সারা যখন পানি আনতে যায়, তার আবায়া বাতাসে উড়ে কাঁধ দেখা যেত। শেখের চোখ সেখানেই আটকে যেত। সে যখন খাবার বানায়, তার হাতে নরমতা দেখে তার বুক ধকধক করে উঠত। এক সন্ধ্যায় সারা তার পাশে বসলো, তার চুল এলোমেলো। সে বলল, আঙ্কেল, আজ ঝড় উঠবে না তো? শেখের চোখ তার গলায়, তার মনে একটা অচেনা ঝড়। বহু বছরের একাকিত্ব, শরীরের তৃষ্ণা সব জেগে উঠল। তিনি চোখ সরিয়ে নিলেন, কিন্তু মন সরল না। রাতে শুয়ে তিনি নিজেকে সামলাতে চাইলেন। হে আল্লাহ, এটা পাপ, সে আমার মেয়ের মতো। কিন্তু শরীর শুনল না। সারার কথা, তার স্পর্শ সব মনে ভাসতে লাগলো। দিন যায়, শেখের নজর খারাপ হয়ে যায়। সারা যখন ঘর ঝাড়ু দিত, তার চোখ তার শরীরের বাঁকে পড়ে। সে যখন পানি ঢালে, হাত ছুঁয়ে যায়। সে ছোঁয়া তার শরীরে কেঁপে ওঠে। তিনি যৌন নিপীড়নের অনুভূতিতে পড়ে যান। মনে হয় সারা তার জন্যই এসেছে। কিন্তু বাহিরে তিনি শান্ত। সারা তাকে বাবার মতো দেখে। সারা কিছুই জানে না। সে হাসে, কথা বলে, নিরাপদ বোধ করে। তার মনে শুধু কৃতজ্ঞতা। এক রাতে ঝড় উঠল। সারা ভয়ে কুড়ে ঘরের কর্নারে বসলো। শেখ তার পাশে এলো। ভয় পেও না বলে হাত ধরল, তার কাঁধে মাথা রাখল। সেই স্পর্শে তার মন কাঁপল। সারা হাসল, আপনি আছেন তো? কিন্তু শেখের চোখ লুকানো আগুন জ্বলতে লাগলো। তিনি জানেন এই আকর্ষণ নিষিদ্ধ, ইসলামের নিয়মে অগ্রহণীয়। কিন্তু নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। সারা ঘুমিয়ে পড়ল। শেখ বাহিরে বেরিয়ে গেলেন, বাতাসে দাঁড়িয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে বাঁচাও। কিন্তু মনের গভীরে সেই তৃষ্ণা বাড়তে লাগলো। সারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তার আবায়া মাটিতে ছড়ানো। শেখ আব্দুল্লাহ আজিজ বাইরে থেকে ভেতরে ঢুকলেন, তার চোখ সারার উপরে, ঘুমান্ত মুখ, নরম শ্বাস। বহু বছরের তৃষ্ণা আর সহ্য হলো না। তিনি ধীরে ধীরে কাছে গেলেন, হাত রাখলেন তার কাঁধে। শেখের মনের খায়েশ আর নিয়ন্ত্রণ ছাড়ালো। তিনি তার উপর ঝুঁকে পড়লেন, শারীরিক নির্যাতন শুরু করলেন। সারা জেগে উঠল, চোখে ভয়। সে প্রতিবাদ করল, আঙ্কেল না, এটা কি করছেন? তার হাত পা ছটপট করছিল, কিন্তু শেখের শক্তি তার কাছে বেশি। তিনি থামলেন না। বহু বছরের একাকিত্ব, শরীরের ক্ষুধা সব পূরণ করলেন। রাতের নীরবতায় শুধু সারার কান্না আর শেখের শ্বাস। সারা প্রথমে কাঁদতে কাঁদতে লড়াই করলো। তার মনে ভয়, বিশ্বাসঘাতকতা। আপনি তো আমার বাবার মতো, কেন এমনটা করছেন? কিন্তু শেখ তাকে এমন স্পর্শে দিলেন, এমন উষ্ণতা, যা তার শরীরে একটা অচেতন তৃপ্তি আনলেন। প্রতিবাদ ধীরে ধীরে কমল। তার শরীর আহ্বান দিতে লাগলো। শেখের অভিজ্ঞতা, তার আকুলতা সব মিলিয়ে সারাকে এক অদ্ভুত সুখের জগতে নিয়ে গেল। সে আর প্রতিবাদ করল না, বরং তার হাত শেখের কাঁধে চলে গেল। রাত শেষ হলো। সারা চুপ করে বসলো, তার চোখে অশ্রু, কিন্তু মুখে একটা লজ্জা মিশ্রিত হাসি। শেখ তার পাশে বসে বললেন, ক্ষমা করো মেয়ে, আমি নিজেকে ধরে রাখতে পারিনি, কিন্তু তুমি আমার জীবনের আলো। সারা মাথা নিচু করে বলল, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে যে সুখ দিলেন তা আমি কখনোই পাইনি। তার মনে একটা পরিবর্তন, প্রথমে কষ্ট, তারপর তৃপ্তি। ধীরে ধীরে সে তৃপ্ত ভালোবাসায় মিশে গেল। সে শেখের হাত ধরল, আমি আপনার সঙ্গে থাকব। দিনগুলো এখন অন্যরকম। সারা আর শেখের মধ্যে একটি নিষিদ্ধ বন্ধন গড়ে উঠল। সারা তার কাছে ভালোবাসা খুঁজে পেল, শেখ তার তৃপ্তি মিটালেন। কিন্তু মরুভূমির বাহিরে পৃথিবী চুপ করে থাকে না। প্রতিদিন মেলামেশা, রাতে নীরবতায় শেখের আকাঙ্ক্ষা আর সারার তৃপ্তি। সে মরুভূমির বালির মতো গড়িয়ে যাচ্ছিল। শেখের শারীরিক চাহিদা পূর্ণ হতো, সারার মনে সেই সুখ মিশে ভালোবাসায় পরিণত হতো। কোনো বিবাহ ছিল না, শুধু গোপন আলিঙ্গন। ইসলামের নিয়মে অগ্রহণীয়, সৌদি আইনের বাহিরে জিনা, যার একমাত্র শাস্তি মৃত্যু। কিন্তু তারা তা ভাবলেন না। কয়েক মাস পর সারার শরীর বদলে গেল, পেট ফুলতে শুরু করলো। সে ভয়ে শেখকে বলল, আঙ্কেল, আমি গর্ভবতী। শেখ চমকে উঠলেন, অনুশোচনা এলো, কিন্তু সঙ্গে আনন্দ।
আল্লাহ তাআলার উপহার। সারা হাসল, তার হাত পেটে রাখল। কিন্তু এই ফল বিবাহ ছাড়া সৌদির আইনের চোখে পাপ। মরুভূমির নির্জনতা তাকে লুকিয়ে রাখল, কিন্তু বাহিরের পৃথিবী জানলে ধ্বংস হবে। কয়েক মাস পর সারার পিতা আবার মরুভূমিতে এলেন, দুটো জিপ ধুলো উড়িয়ে। তিনি খুঁজছিলেন মেয়েটিকে। কুড়ে ঘর দেখে থামলেন, দরজা খুললেন। সারা দাঁড়িয়ে, পেট ফুলে উঠেছে, মানে সে গর্ভবতী। পিতার মাথায় আকাশ ভেঙে পড়ল, চোখ লাল। সারা, এটা কি? সারা কাঁপল, শেখ পেছনে দাঁড়িয়ে চুপ। পিতা চিৎকার করলেন, এই বুড়ো, তুই আমার মেয়েকে! তিনি ছুটে গেলেন শেখের দিকে। পিতা সারার মুখে সব শুনলেন, পালায়ন, শেখের নির্যাতন এবং গর্ভ। মাথায় রক্ত উঠল, চিৎকার করলেন, হারামজাদা! শেখকে ধাক্কা দিয়ে ফেললেন, ফোন করে পুলিশকে ডাকলেন, মরুভূমিতে আসুন, জিনা করেছে এক বুড়ো। আধা ঘন্টার মধ্যে দুটো পুলিশের জিপ এলো। শেখকে হাত করা, সারা কাঁদছে। শেখ চিৎকার করলেন, সারা! সারা কিছুই বলতে পারল না। গাড়ি চলে গেল, মরুভূমি আবার নিস্তব্ধ। সারাকে নিয়ে শহরে ফিরে আসার পর তার পিতামাতা তাকে ঘরে বন্দি করে রাখলেন, কিন্তু পেটের বাচ্চা বাড়তে লাগলো। কয়েক মাস পর সারার সময় হলো। হাসপাতালে একটা ছেলে জন্ম নিল। বাচ্চাটা শেখের নিষিদ্ধ সম্পর্কের ফল। পিতার আগে ফায়ার হয়ে গেলেন। সারা কাঁদতে কাঁদতে বলল, বাবা, এটা আমার ভুল, কিন্তু বাচ্চাটা নির্দোষ। সৌদি আইনে জিনার শাস্তি কঠোর। শরিয়াত অনুসারে বিবাহিত ব্যক্তির জন্য পাথর মেরে মৃত্যু, অবিবাহিতদের জন্য 100 বেত্রাঘাত। প্রমাণের জন্য 4 জন সাক্ষী বা স্বীকারোক্তি লাগে, কিন্তু এখানে সারার গর্ভ ও স্বীকারোক্তি যথেষ্ট প্রমাণ। শেখকে বিচারে ফেলা হলো, আদালত তাকে ফাঁসি দিল। সারা একা হয়ে গেল। পিতামাতা তাকে ঘরে বন্দি করে রাখলো। লজ্জা, সম্মানহানি সব মিলিয়ে তাকে বাইরে যেতে দিল না। সে কাঁদলো, কিন্তু কেউ শুনল না। বাচ্চাটাই তার সঙ্গী হলো। ছেলেকে লালন করলো, তার সঙ্গে খেলতো, তার কথা শুনতো। বছর কাটতে লাগলো। সারা জীবন ঘরেই কেটে গেল, পিতামাতার তত্ত্বাবধানে, বাচ্চার সঙ্গে। কোনো বিয়ে হলো না, কোনো স্বাধীনতা নেই, শুধু একাকিত্ব আর স্মৃতি। মাঝে মাঝে তারা দেখতো মরুভূমির দিকে, কিন্তু ফিরে যাওয়ার পথ বন্ধ ছিল।